হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মামুন মজুমদার। তো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরেছো ভিডিওটা কী বিষয়। তো এই ডিশটা হচ্ছে আমার খুবই একটা ফেভারিট ডিশ, প্রত্যেকটা বাঙালির ফেভারিট ডিশ। তো বেশি বকবক না করে চলো স্টার্ট করি। তো ফার্স্টেই তোমাদের একটা কলাপাতা নিতে হবে। কলাপাতাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপরে একটা বাটিতে আলু ভাজার মতন কুচি কুচি করে আলুটা কেটে নিতে হবে, আর একটা ভালো করে পাত্রে মাছটা নিয়ে ধুয়ে নিতে হবে। এটা সবাই জানো তোমরা। এবার একটা থালা নিলাম। থালার মধ্যে আমি যে মশলাটা ব্যবহার করি সেটা হচ্ছে সর্ষে বাটা, সেটা দিয়ে দিলাম। এবার তোমরা সর্ষে বাটা দিয়ে নাও করতে পারো, জিরের গুঁড়ো দিয়েও করতে পারো, বা জিরে বাটা দিয়েও করতে পারো। তো আমিও জিরে বাটা দিয়ে করি। তো আমার সর্ষে বাটাটা এই মাছের সাথে খেতে ইচ্ছে করছিলো, তাই সর্ষে বাটাটা দিলাম। তারপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি নিয়ে নিলাম। আর এই লঙ্কার গুঁড়িটা কিন্তু আমার ঘরোয়া, মানে কোনো রেডিমেড কেনা না, দোকান থেকে না। এটা আমার পুরোপুরি ঘরোয়াভাবে তৈরি করা। আমি ঝালটা খেতে খুব ভালোবাসি। আমি কেন, আমার পরিবারের সবাই ঝালটা খেতে খুব ভালোবাসে, তাই আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন দিও, তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো ততটা দিও। আর হলুদ দিয়ে দিয়েছি 1.5 চামচির মতো। আর সবথেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে লবণ। লবণটা যদি যে কোনো খাবারে বেশি হয়ে গেলে সেই খাবারটা খাওয়া যায় না। তাই লবণটা যে যার স্বাদ মতন দিও। আমিও আমার স্বাদ মতন দিয়ে দিয়েছি। এবার তেল। তেল কিন্তু রিফাইন তেল না, এটা সর্ষের তেল লাগবে। তো আমি এখানে সর্ষের তেল আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। তোমরাও তোমাদের পরিমাণ মতন যে যতটা খেতে পছন্দ করো ততটাই নিয়ে নিও। তো আমি মাছ পাতে দিলে আমার তেলটা একটু লাগে, তেল আর লঙ্কাটা, যেহেতু আমি ঝাল ভালো মানে ঝালটা একটু বেশি খাই। আর তেলটা দিলে হয় কি, দেখতে খুব সুন্দর আসে কালারটা, বা খেতেও খুব টেস্টি হয়। তো ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে মিশাতে হবে মশলাটাকে, নইলে দানা দানা থেকে গেলে একদম মানে খেতে খুবই বিচ্ছিরি হবে। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। বললাম যে আমার তেলের পরিমাণটা মাছ পাতা দিতে গেলে বেশি লাগে, তো মাছ পাতাটা খেতে গেলে আমার তেলের আর ঝালের পরিমাণটা একটু বেশিই লাগে। এবার মাছগুলো ভালোভাবে মেখে নিতে হবে, মেখে নেওয়ার পালা। তার আগে কি করব, পাতাটা নিয়ে নিলাম। আমার হাতে যে মশলাটা আছে সেই মশলাটা আমি পাতার গায়ে লাগিয়ে নিলাম। বেসিক্যালি তোমরা যদি নিজের হাতের মশলাটা যদি না লাগাতে চাও, তাহলে তোমরা একটা সর্ষের তেল অল্প একটু নিয়ে পাতায় লাগিয়ে নিতে পারো। কিন্তু আমার হাতে যে তেল মশলা সবই ছিল, তো আমি আর হাতটা ধুইনি, সেই পাতাটা দিয়েই আমি আর কি পাতায় লাগিয়ে নিলাম। এবার একটা একটা করে মাছ ভালোভাবে মেখে নেব। আর মাছ মাখার সময় একটু খেয়াল রাখবে যে মাছের গায়ে যেন মশলাটা ভালোভাবে লাগে। তাহলে কি বলো তো, মশলাটা যখন মাছটা তুমি চুলার জালে বসাবে, তাহলে মাছের যে গায়ে মশলাটা, ওটা মাছের মধ্যে ঢুকে যাবে, খেতেও খুব সুন্দর লাগবে। তো মাছটা ভালো করে মেখে নিলাম। আর মাছ পাতায় অনেকে আছে এক একটা একটা করে মাছ পাতায় দেয়, বাট আমি সেইভাবে করি। বাট এখন এটা আমার যেহেতু ঘরোয়াভাবে, তো আমি সব মাছ, সব ডেকোরেশনটা একসঙ্গেই করব। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলো কিভাবে সাজাচ্ছি। তোমরা যারা ঘরোয়াভাবে করো তারা মাছটা কিন্তু ঠিক এই পদ্ধতিতেই সাজিও, নইলে মাছ যদি উল্টোপাল্টা সাজানো হয়ে যায়, তাহলে
কি হয় বলো তো, মাছটা যখন তুমি তুলতে যাবে তখন তোমার পুরো ভেঙে যাবে। দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে মাছটা সাজিয়ে দিয়েছি। এবার পালা হচ্ছে আলুর। আলুটা আমি ওই মশলাতেই ভালো করে মেখে নিয়েছি। আলুটাও ভালোভাবে মাখতে হবে। আর তোমরা যদি মনে করো যে মাছ পাতার ওই মশলার মধ্যে যেটুকু নুন দিয়েছো তাতে যদি তোমার আলুতে হয়ে যায়, তাহলে তোমরা আর পরে নুন দেবে না। আর যদি মনে করো না আমার ওই মাছে যে মশলাটা মাখিয়েছি ওই লবণটায় হবে না, আর একটু লাগবে আলুতে, তাহলে তোমরা আর একটু আলুতে নুন দিতে পারো। বাট আমার লাগেনি তাই আমি আর দিইনি নুনটা। তো ভালোভাবে মাখিয়ে নিতে হবে কিন্তু মশলাটা। এবার দেখো আমি কিভাবে ডেকোরেশনটা করছি, মানে কিভাবে পাতাটা সাজাচ্ছি। আর সব সময় একটু পাতাটা সাজানোর সময় মাছ বা আলু বলো যাই দাও, বা লতি বলো, মাছ পাতা তো অনেক রকম অনেকে খায়, তো আমি অনেক রকম, এটা আলু দিয়ে করেছি। এরপরে যদি কোনো সময় করি তাহলে তোমাদের লতি দিয়ে আমি পাতায় দেখিয়ে দেবো কীভাবে করে। তো সব সময় একটু চেপে নেবে, মাছটাও চেপে নেবে বা আলুটাও চেপে চেপে একটু কোট করে নেবে, যে যাতে বাইরে না বেরিয়ে আসে, মশলাটা যাতে বাইরে না পড়ে যায়। তো আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, আমি যেইভাবেই বলি তোমাদের সামনে কিন্তু আমি সেইভাবেই কথা বলছি। তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ আমাকে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর প্রথমত কি বলো তো, আমার চ্যানেলটা পুরোপুরি নতুন, তোমরা আমাকে সাপোর্ট করো। সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না, তোমাদের সাপোর্টটা খুবই প্রয়োজন। তো আমাকে সাপোর্ট করো। আর এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটার মধ্যে আমি পাতাটা আস্তে করে তুলে বসিয়ে দিয়েছি। আর বসানোর সময় সবসময় খেয়াল রাখবে পাতাটা যাতে ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু পুরো মানে এত কষ্ট করে দেওয়া মানেটাই হচ্ছে পুরোপুরি একদম জলে চলে যাবে। কেন, পাতার মধ্যে যে মশলাটা দিয়েছি সেই মশলাটা যদি কড়াইতে পড়ে যায় তো কড়াইতে মশলাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে মাছ পাতার টেস্টটা একদম বাজে হয়ে যাবে। আরেকটা কথা কি, মাছ পাতায় আমি 30 মিনিট জাল দিই, 15 মিনিট এক পিঠ হয়ে গেলে আবারও 15 মিনিট আর এক পিঠ দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এক পিঠ হয়ে গেছে, এত সুন্দর কালার এসছে পাতারটা। একটু এরকম কালচে কালচে বা একটু পুড়ে পুড়ে গেলে মনে করবে মাছ পাতা হয়েছে। একদম পুড়িয়ে ফেলো না তা বলে, যাতে মাছ পাতাটা খাওয়াই না যায়। তো পাতার রঙটা যখন দেখবে এরকম চলে এসছে তখন পাতাটা উল্টে দেবে আরেকটা পাতা দিয়ে। তো আমি পাতাটা উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমার মাছ পাতার কালারটা কত সুন্দর আসছে। আমার কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, তোমরাও আলু দেখে নিতে পারো যে সিদ্ধ হয়েছে নাকি। আমার কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, মানে আমার মাছ পাতা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকু, আবারও দেখা হবে পরের ভিডিওতে। পরে সাবস্ক্রাইব করতে ভুলো না।